আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি কুকিং বিডি। আজ আপনাদের তৈরি করে দেখাবো মুসমুসে কোকোনাট বিস্কুট রেসিপি। খুব সহজে হাতের কাছে থাকা কিছু উপকরণে আপনারা এই বিস্কুটটি তৈরি করে নিতে পারবেন। সকাল কিংবা বিকালের নাস্তা চায়ের সঙ্গে আপনারা এই বিস্কুটটি খেতে পারবেন। বাইরে থেকে দেখে কিন্তু বোঝার উপায় নাই যে এই বিস্কুটটা কিনে নেওয়া না হাতের তৈরি। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি। এখানে অ্যাড করে দিলাম 1/4 কাপ ডালডা। এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল, 2 টেবিল চামচ চিনি। চিনি আপনারা স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। এখানে আমি একটা চামচ দিয়ে চিনিটা গলিয়ে নিলাম। এখানে দিলাম নারকেল কোড়া। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো দানা দানা না থাকে বা চিনিটা গলে যায়। এখানে অ্যাড করে দিলাম 1/2 কাপ পরিমাণ সুজি। হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমরা একটা স্টিলের পাত্রে তেল ব্রাশ করে নিলাম যাতে বিস্কুটগুলো খুব তাড়াতাড়ি উঠে আসে। আমি এখানে হাতের সাহায্যে একটা গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেকোনো শেপ দিয়ে নিতে পারেন। একে একে সব বিস্কুটগুলো তৈরি করে নিচ্ছি। এভাবেই আপনারা সব বিস্কুট তৈরি করে নেবেন। সবগুলো বিস্কুট তৈরি করা শেষ। আমি এখানে মাঝখানে একটা করে চেরি বসিয়ে দিচ্ছি। এটা খুব সুন্দর দেখাবে। এখানে একটা কড়াইয়ে একটা স্ট্যান্ড বসিয়ে আমি এই বাটিটা রেখে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম এবং এখানে যে ফুটো আছে ওটা আমি কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। মিডিয়াম আছে 40 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম 40 মিনিট পর। বিস্কুটটা কিন্তু চুলা থেকে নামানোর সময় নরম নরম থাকবে। পুরোপুরি ঠান্ডা হলে কিন্তু মুসমুসে হয়ে যাবে। দেখুন একটা বিস্কুট আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু অসাধারণ। রেসিপিটা ভালো লাগে লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।